খুঁজে পেতে রাস্তা অবরোধ, পুলিশের তৎপরতা বৃদ্ধি। বাদুড়িয়া থানার তেতুলিয়া রোডের ঘটনা। নাসির আলী, বয়স 38 বছর। গত 9 তারিখ সন্ধ্যা থেকে তিনি নিখোঁজ। মোটর বাইক ও জুতো উদ্ধার হয়েছে। এখনো পর্যন্ত নাসিকের কোনো খোঁজ পাওয়া যায়নি। বছর 38-এর নাসির আলী, বাদুড়িয়ার পাপিলা এলাকায় বাড়ি। গত পরশুদিন অর্থাৎ 9 তারিখ সন্ধ্যা থেকে তিনি নিখোঁজ। গতকাল সারাদিন খোঁজাখুঁজির পর চাতরা এলাকার একটি খাল থেকে তার মোটর বাইক ও জুতো উদ্ধার হয়, কিন্তু তার কোনো খোঁজ মেলেনি। মোবাইল ফোন সুইচ অফ। তাকে অবিলম্বে খুঁজে বের করার দাবিতে রাস্তা অবরোধ করেন তার আত্মীয় ও গ্রামবাসীরা। গত পরশুদিন সন্ধ্যায় একটি ফোন আসে তার কাছে। ফোনে বলা হয় তার এশআর সংক্রান্ত কারণে আধার কার্ড ও ভোটার কার্ডের জেরক্স নিয়ে অবিলম্বে দেখা করতে হবে। এই আর এর পরিচয় দিয়ে ফোন করেন। কোনো একটি ঠিকানা ফোনে জানায় সেখানে পৌঁছে দেওয়ার কথা বলে। নাসির আলী তড়িঘড়ি তার আধার কার্ড, ভোটার কার্ডের জেরক্স নিয়ে বাড়ি থেকে বেরিয়ে যায়। তার কিছু সময় পর থেকে তার মোবাইল ফোন সুইচ অফ। তার কোনো খোঁজ মিলছে না। বাদুড়িয়া থানার তার পরিবারের তরফ থেকে নিখোঁজ অভিযোগ দায়ের করা হয়েছে। এরপরই পুলিশ তার খোঁজ শুরু করেছে। বিভিন্ন এলাকায় খোঁজাখুঁজির পর তার জুতো দেখে চিনতে পারেন তার পরিবার। সেই জুতোর নিশানা ধরে পার্শ্ববর্তী খালে গতকাল সারাদিন ধরে খোঁজাখুঁজির পর তার মোটর বাইক উদ্ধার হয় খাল থেকে, কিন্তু তাকে এখনো উদ্ধার করা যায়নি। রীতিমতো উদ্বেগ তাদের পরিবার, আর তাকে উদ্ধারের দাবিতে রাস্তা অবরোধ করেছে তার আত্মীয় এবং গ্রামবাসীরা। ব্যুরো রিপোর্ট, রাতদিন নিউজ নেটওয়ার্ক। বলছি দিদি, নাসির আপনার কে হয়? স্বামী। আচ্ছা, এই যে নাসিরের যে নিখোঁজ, আপনার স্বামী নিখোঁজ, তার জন্য পুলিশ গ্রেপ্তার করেছে আপনাদের এখানকার যে বিএলও রেজাউন। তাকে চেনেন আপনারা? হ্যাঁ চেনেন? হ্যাঁ, রিজনকে কিভাবে চিনতেন আপনি? আমাদের স্কুলের এখানকার মাস্টার। হ্যাঁ, আমাদের এখানকার প্রাইমারি স্কুলের মাস্টার। আপনাদের সঙ্গে এর আগে কথা হয়েছে? এই প্রতিবেশী হিসাবে। কেমন কথা হতো? স্কুলের মাস্টার যেরকম সেরকমই। মানে আপনার সঙ্গে ব্যক্তিগত কোনো কথা হয়েছে? না, হ্যাঁ, আপনাদের বাড়িতে বাড়িতে আসতো? আমার স্বামীর একসময় বন্ধু ছিল। হ্যাঁ হ্যাঁ, আমার স্বামীর সঙ্গে বন্ধু ছিল, এই সেই হিসাবেই। সেই হিসেবে আপনাদের সঙ্গে পরিচয় ছিল? হ্যাঁ। আপনাদের বাড়িতে আসতো? আপনাদের বাড়িতে আসতো? না মানে আপনার স্বামীর সঙ্গে কোনোদিন কি না, কোনো আমার স্বামীর সঙ্গে কারোর কোনো ঝগড়া অশান্তি, কোনো শত্রুতা কিছুই নেই। স্বামীর বন্ধু ছিল, তাই তো? হ্যাঁ, আর আপনি কি চিনতেন রিজনকে? আমি ওইভাবেই চিনতাম, স্বামীর বন্ধু হিসাবে, স্কুল মাস্টার হিসাবে। কথা বলতেন? না। যেটা মানে এমনি কথা হয়েছিল, মানে এমনি স্কুল? হ্যাঁ, স্কুলে যখন বাচ্চা কাচ্চা নিয়ে যখন যেতাম তখন হতো। মানে কি কথা বলতেন? স্কুলে বাচ্চাদের পড়াশোনার বিষয়ে এই সবই। বিওলো সহ আরো একজন গ্রেপ্তার হয়েছে, এই দুজনকে চিনতেন? না ওই আরেকজন যে গ্রেপ্তার হয়েছে তাকে চিনতেন না, তাই তো? না, যদি কোনো মানে এই ঘটনার জন্য কি চাইছেন আপনি? শাস্তি চাই। আমার স্বামীর প্রতি যে অত্যাচার করেছে তার উপর শাস্তি চাই। কি অত্যাচার করা হয়েছে? জানি না কি অত্যাচার করা হয়েছে, তাকে নিয়ে কি করেছে না করেছে আমরা তো কিছুই জানি না। কারা নিয়ে গেল বলে মনে করছেন? কারা নিয়ে গেল এখন কিভাবে বলবো, আমরা তো আর নিজের চোখে দেখিনি, কিন্তু এই বেয়ালো ইনি তো নিউদ্দিশ, এনার উপরেই সব সন্দেহ। আপনার স্বামীর সঙ্গে কতদিনের বন্ধুত্ব ছিল? আমি জানি না, অনেক আগে থেকে। কত মানে মোটামুটি আপনি শুনেছেন? ওনাদের স্কুল লাইফ থেকে। হ্যাঁ হ্যাঁ, আমার স্বামীদের স্কুল লাইফ থেকে। বিওলোর নাম কি? রিজওয়ান হোসেন মন্ডল। আপনাদের বাড়িতে আসতো রিজন? না না, হ্যাঁ, যখন স্বামীর সঙ্গে ওঠা বসা পড়াশোনা করতো তখনই হয়তো আসতো। আপনি কি চাইছেন এই যে আপনার স্বামীর যে নিখোঁজ, এর সঙ্গে যদি রিজওয়ান যদি জড়িত থাকে, তাহলে আপনি রিজওয়ানের কি চাইছেন? রিজওয়ান যদি অন্যায় করে থাকে, যদি সব জড়িত থেকে থাকে, তাহলে আমি ওর শাস্তি চাই। কি শাস্তি চান? আমার স্বামীর ওপরে যেরকম শাস্তি দিয়েছে ওই রকম শাস্তি চাই। আপনার নাম? বিউটি খাতুন বিবি। বলছি দাদা, ঘটনাটা কি ঘটেছিল বলুন তো? ঘটনাটা কাকার কাছে একটা ফোন আসে সকালবেলা, যে আমি বাদুড়ি থেকে এলো আর বলছি আপনার প্রয়োজনীয় কাগজপত্র নিয়ে আপনার নামে ভুল আছে, আপনি বাদুড়িতে আসেন। এবার কাকাকে তার কিছুক্ষণ পরে ফোন করা হয় যে আমি অফিস থেকে বাড়ি যে আপনি আমার 3টের সময় বাড়ি 3 আমতলায় 3টের সময় আসেন। তারপরে কাকাকে ফোন করা হলো যে আপনি সন্ধ্যেবেলা আসেন। কাকা সন্ধ্যেবেলা যথারীতি কাগজপত্র নিয়ে বেরিয়ে পড়েছেন, এবং তারপরের থেকে আমরা কাকার
8টার থেকে কাকা ফোনে ফোন করছি, তারপর তো কাকা ফোনে শুয়ে যাওয়ার পরের থেকে কাকা পুরো নিখোঁজ। তারপর দিন সকালবেলা পার্শ্ববর্তী একটা যমুনা নদীতে কাকার বাইক আর জুতো পাওয়া যায়। তারপরে পুলিশ খোঁজার অনেক চেষ্টা তদন্ত চালাচ্ছে, কিন্তু তারপরে আগামীকালকে রাত্রেবেলা কাকার দেহ 3 টুকরো মানে 3 জায়গায় পাওয়া গেছে। কোথাও মাথা পাওয়া গেছে, কোথাও হাত পা পাওয়া গেছে, কোথাও বডি পাওয়া গেছে। কে খুন করলো? এখন আমাদের ধারণা যে মানে ইয়ালোর যে ফোন করেছিল সেই ব্যক্তির উপরে আমাদের সন্দেহটা হচ্ছে। দুজন তো গ্রেপ্তার হয়েছিল, আপনাদের বুথের বিএলও আর সাগর গাইর নামে একজন হ্যাঁ। ব্যক্তি। হ্যাঁ, ওই দুজনকে আমাদের উপর সন্দেহ হচ্ছে। কেন খুন করলো? এখন সেটা ওই যে ব্যক্তি সেই জানে যে কি কারণে যে একটা নিরীহ মানুষকে প্রাণটা কিভাবে কেড়ে নিল। এই খুনের পেছনে কি রহস্য রয়েছে? এটা আমাদের মানে জানাই নেই। যে আমার কাকা একটা খুব ভালো মানুষ, যে তাকে এইভাবে যে নৃশংসভাবে যে খুন করবে, এটা আমাদের চিন্তা ভাবনার বাইরে। ওই বিএলওর সঙ্গে আপনার কাকার সম্পর্ক কেমন ছিল? খুব ভালো, ছোটবেলা বন্ধুত্ব, একসঙ্গে চলাফেরা করেছে, একসঙ্গে পড়াশোনা করেছে। তাহলে কেন এই খুনের পেছনে বিএলওর নাম জড়ালো? এটা তো আমরা বলতে পারবো না যে কিভাবে ডাকা হয়েছে, কিভাবে কাকাকে বাড়ি থেকে বার করে পরিকল্পনা ভাবে এটা খুন করা হয়েছে। আপনার কাকার বস্তাবন্দি দেহ, টুকরো টুকরো দেহ উদ্ধার করেছে পুলিশ। হ্যাঁ। কি চাইছেন এখন? আমরা চাই যে অপরাধী যেন মানে খুবই কঠোরতম শাস্তি এবং ফাঁসি পর্যন্ত আমরা দাবি করি। আপনার নাম? আমার নাম রাজা আলী, আমার হচ্ছে ছোট কাকা নাসির আলী। আচ্ছা, বলছি এখন আপনাদের এই পরিবারের পরিস্থিতি কি আছে এখন? পরিবারের পরিস্থিতি খুবই খারাপ, মানে সবাই একটা দুঃখের মধ্যে দিয়ে আমরা দিন কাটাচ্ছি। খাওয়া নেই, ঘুম নেই আমাদের চোখে, যে আমার ছোট কাকা খুবই কাছের মানুষ আমাদের, আমরা তাকে হারিয়ে ফেলেছি। পুলিশ মোতায়েন রয়েছে? হ্যাঁ, পুলিশ আছে। পুলিশ কালকে রাত্রির থেকে 24 ঘন্টার মধ্যে পুলিশ আমাদের বাড়িতে সব সময় রয়েছে, পুলিশ আমাদের পাশে আছে। আপনার নাম কি? আমার নাম রাজা আলী। হ্যাঁ, রাজা আলী। আর যিনি অভিযুক্ত বিএলও, তার বাড়িতে পুলিশ আছে? না, তার বাড়ি এখনো যায়নি। আচ্ছা, আপনার নাম কি? রাজা আলী। আপনি কে হন? আমি ওনার ভাইপো। থ্যাংক ইউ। আপনার ছেলে কোনো খোঁজ পাওয়া গেল? আমি তো বলতে পারবো না। আপনার ছেলেকে যে খুঁজে পাওয়া যাচ্ছে না, কাকে পুলিশ কাকে ধরেছে, কাকে? কি করে বলবো, আমি তো কিচ্ছু জানি না, কাকে ধরে না ধরে। আপনি কি শাস্তি চান? তো আমার ছেলে ফিরিয়ে দাও, হ্যাঁ, আর আমার ছেলে যে কষ্ট ভোগ করছে সেই কষ্টের বদলে শাস্তি চাই। কি শাস্তি চান? আমার যেভাবে আমার সন্তান এই 5টা দিন কষ্ট ভোগ করেছে, খেয়ে না খেয়ে, কোথায় আছে, কোথায় কি খাচ্ছে, সেই শাস্তি। সন্দেহ হয় কারোর প্রতি? তো আমার তো নেই সন্দেহ, ওই সন্দেহ ওই বলছে আমি আমি ভিডিওতে বলছি হচ্ছে তোমার মার কাগজপত্র ভুল আছে, তাই তুমি ভিডিও এসো। তারপর রবিবার দিনকার কথা, তারপর বলছে না তোমার ভিডিও আসতে হবে না, ওই 3 আমতলায় এসো। তা কখন আসবা? আমার সিলবাই 200 সিরিয়াল নাম্বার আছে, তারপর তোমার ডেকে নেবো। এই যেটুকু শুনলাম। পুলিশ কি বলছে আপনাদের? হ্যাঁ, পুলিশ কিছু বলেছে? পুলিশ আমাকে কিচ্ছু জিজ্ঞেস করিনি, ওই একই কথা। যারা এই ঘটনা ঘটিয়েছে তাদের কি চান আপনি সেটা বলুন। শাস্তি চাই আর আমার বাচ্চার ফিরিয়ে দাও, শাস্তি চাই আর আমার বাপের ফিরিয়ে দাও। আচ্ছা, আপনার নাম কি? খোদেজা বিবি। ঘটনাটা হচ্ছে আমার কাকা নাসির আলী 3 দিন ধরে নিখোঁজ। এসআইয়ের নাম করে ওকে ফোন করা হয়েছিল এবং ফোন করে বলেছিল যে আপনার কাগজে নামের বানান ভুল আছে। তারপরে ওকে ডেকে তারপরে 3 দিন ধরে ওকে পাওয়া যাচ্ছে না এবং 3 দিন পরে ওর বাইক পাওয়া গেল নদীর ধারে। আজ পর্যন্ত 3 দিন ধরে আমার কাকাকে পাওয়া যাচ্ছে না। এখন কি চাইছেন আপনারা? আমরা সঠিক ওর বিচার চাচ্ছি, যাতে ওর কোথায় আছে কি বৃত্তান্ত, আমরা ওর কোনো উদ্দেশ্যই পাচ্ছি না, কোনো খবরই পাচ্ছি না। ইআরও বলেছে, ফোন করে বলেছে যে আমি ইআরও বলছি, আপনি আসুন আপনার কাগজ নিয়ে। হ্যাঁ, ইআরওকে আমি চিনি না, আমরা চিনি না। ফোন করে কাকার ফোনে ফোন করেছিল, ফোন করে বলেছিল যে আপনি আসুন, আপনার এসআইয়ের কাগজের নামের বানান ভুল আছে।
পুলিশের ভূমিকা নিয়ে ক্ষোভ দেখালেন কেন? কেন পুলিশ এই পর্যন্ত কোনো তদন্তই করছে না এবং পুলিশ কোনো গাত্রদাহ দিচ্ছে না এবং পুলিশ নিরুষ্ক্রিয় মতন চুপচাপই দাঁড়িয়ে আছে। যে নিখোঁজ তার নাম কি? নাসির আলী, গ্রাম পাপিলা, বাদুড়িয়া থানা। আপনার নাম কি? আমার নাম নুর আলম মণ্ডল। আপনি কে হন? আমি কাকা, আমার কাকা, আমি ভাইপো। আপনাদের বাড়ির ছেলে নাসির নিখোঁজ ছিল, তার দেহ কিভাবে পাওয়া গেল? আমার ছোট মামা হ্যাঁ নাসির আলী, তাকে সোমবার এসআইয়ের নাম ভুল আছে বলে তাকে ডেকে নিয়ে যায়। হ্যাঁ ডেকে নিয়ে সোমবার থেকে সে নিখোঁজ। আজকে আপনার শুক্রবার, হ্যাঁ আজকে প্রশাসনের তরফ থেকে আজকে ওর কিছু টুকরো লাশ পাওয়া গেছে। চাতরা ব্রিজের তলা থেকে তুলেছে, প্যাকেটে করে তুলেছে। 3টে প্যাকেটে ছিল, হ্যাঁ 3টে প্যাকেটে তার লাশের টুকরো, বডি পাওয়া যায়নি। মাথা এখনো কোনো জায়গায় খুঁজতে গেছে প্রশাসন। আচ্ছা ওর হাত পা এইগুলো পাওয়া গেছে, হাত আর পা। আচ্ছা 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 বলছি, এই নিয়ে কারে কারে ধরেছে, কজনকে ধরেছে? এই নিয়ে অনেকে ধরেছে, অনেকে ছেড়েও দিয়েছে। আচ্ছা আচ্ছা এখনো মেন যে ক্রিমিনাল সে এখনো পুলিশের হাতে আছে। আচ্ছা, তার নাম কি? ওর তার নাম যেটা হচ্ছে কি চাইছেন আমরা? আমি চাইছি যে দোষী সে সাজা পাক। আচ্ছা আচ্ছা, আপনার নাম? আমার নাম শফিকুল মণ্ডল। ঠিক আছে। চাঁপাইনবাবগঞ্জের চরবাগডাঙ্গা ইউনিয়নের